时间表上角码，约好的明天，谁凌乱步伐？心动怎么解答？哦耶，对泪中不想上下。我从来都没把再遥远的童话也要抵达。থ্যাংক ইউ। নেকলেসটাকে থ্যাঙ্কস দেওয়া উচিত তোমার। আমি যেটা বলেছিলাম সেটা ফিরিয়ে নিচ্ছি। চাইল্ডিশ। আপনি চাইল্ডিশ। আপনারা ঠিক আছেন? হ্যাঁ ঠিক আছি। আমরা দুজন এখনই এখান থেকে যেতে পারলে ভালো হয়। ও আচ্ছা ঠিক আছে। আমি আশা করি আপনাদের আজকের রাতটা সুন্দর কেটেছে। ভালো থাকবেন। যাচ্ছি। নেকলেসটা দেখা হবে। কখনোই না। কি বলছিস? আরে হ্যাঁ, ওকে আমি চিনি তো। ঈশান 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 ঈশান। আচ্ছা, এরপর আর কিছু হয়েছে? না 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 না। আজকের পর থেকে ওই নামটা আমি আর কোনো দিনও শুনতে চাই না। এটা অসম্ভব ব্যাপার। এই শহরের সিটি নিউজ, সোশ্যাল নিউজ, পিঙ্ক নিউজ, দ্য এন্টারটেইনমেন্ট নিউজ, এমনকি আফটার ডিনার কনভারসেশনেও সবাই শুধু ওর নামই আলোচনা করে। ও 2 বছর আগে চীনে ফিরে আসে, ফ্যামিলি বিজনেসে জয়েন না করে নিজেই ওয়াই মল কোম্পানি তৈরি করে, যেটা এই জিয়াং বেয়ের সবচেয়ে বেস্ট শপিং মল। এজন্যই ওকে সবাই বিজনেস ট্যালেন্ট বলে। কি চাস অরোরা? ওর ব্যাপারে এত প্রশংসা করছিস কেন? এখন কি তোকে টেম্পল বানিয়ে দেবো ওর পূজা করার জন্য? এই দেখ, ডিজিটাল টেম্পল। সিরিয়াসলি? তুই কি কোনো উইশ করতে চাস? এটা কিন্তু সত্যিই কাজ করে। অরোরা, তুই ওকে এত পছন্দ করিস কেন? হ্যাঁ, তুই আসলে কার পক্ষে বল? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর করব না। আচ্ছা শোন, তোর জন্য আমার একটা কাজ আছে। যার গাড়িটা আমাকে ওভারটেক করেছিল ওকে খুঁজে বের করে দেখে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, বুঝেছি, খুঁজে বের করব। কিন্তু যে লোক তোর গাড়ি ঠিক করাতে দিয়েছে সে নিশ্চয়ই ভালো মানুষ। কেমন দেখতে? দেখতে অনেক হ্যান্ডসাম। নাম কি? কোথায় থাকে? ফোন নাম্বার নিয়েছিস? মনেই ছিল না, কিন্তু আমার নাম্বার তাকে দিয়েছিলাম। হ্যান্ডসাম ছেলে দেখলে কি তুই সবই ভুলে যাস? ফোন নাম্বারটা জিজ্ঞেস করবি না? এখন যদি ও তোর গাড়ি আর ফেরত না দেয় তাহলে কি করবি? আরে এটা একটা বর্ষা ছিল, এর দাম এফোর্ড করতে পারবি তুই? তাকে দেখে তো খারাপ মনে হয়নি। তুই শিওর তো? হ্যাঁ শিওর। মিস জিশে, আপনার গাড়ি ঠিক হয়ে গেছে, কালকেই বিল দিয়ে দেবো। আমরা কখন মিট করতে পারি? এই অরোরা, আমি বোধহয় খুব লাকি। লাকি গার্ল? আমরা বেশা প্লাজা নুডলস শপে বসতে পারি, এই ধরুন 12টার দিকে। আচ্ছা, আপনার পুতুলটা কিন্তু সুন্দর। এটা আমি ডিজাইন করেছি, বড় কানের পুতুল। ওর নামও হচ্ছে জিশি।
অনেক ভেবেছি তোমাকে হয়তো আর খুঁজে পাবো না, কিন্তু অপ্রত্যাশিতভাবে সেই রাতের বৃষ্টি তোমাকে এনে দিয়েছে। হয়তো এটা আমার এই সুন্দর পুতুলটার ম্যাজিক। বাপরে, এখনো কিছুই আপডেট করিনি। নিয়ানসি তার কার্টুন আপডেট দিয়েছে। ভেবেছিলাম এই সপ্তাহে হবেই না। মা বসো। বসছি। জলদি। কি একটা অবস্থা, লন্ড্রিতে কাজ করেই যাচ্ছ, কিন্তু টাকা পয়সার তো কোনো খবরই নেই। আর এই যে তুমি, তোমার তো চাকরিই হচ্ছে না, এখনো দুজনেই আমার ছেলের ঘাড়ে বসে আছো। আপনি জিসি, খেয়ে নাও। আরেকটা কথা, আমার বান্ধবী তোমার জন্য ছেলে দেখেছে, সাংহাইতে থাকে, দেখা করার ব্যবস্থা করা হয়েছে। তুমি কালকে যাবে কিন্তু। পারবো না। ছেলের একবার ডিভোর্স হয়েছে, তাতে কি? সাংহাইতে ছেলের বাড়ি গাড়ি আছে, আর কি লাগবে? তোমার দাদি তোমার ভালোই চান। আমার বয়ফ্রেন্ড আছে। তাই নাকি? কোথায় থাকে ছেলেটা? ওর বাবা মা কি করে? ছেলেটা আরে কেমন? থামো, আমি আগে একটু ভালোভাবে বুঝি। ওর পরিবার গরিব হলে আমি কিন্তু একদম মেনে নেব না। হ্যাঁ, দাদি, আমি সব বলছি তোমাদের। আমার বয়ফ্রেন্ড যেমন দেখতে ভালো, তেমন ও একটা ভালো চাকরিও করে। তোমাকে এটা নিয়ে একদম ভাবতে হবে না। আমি ওকে তোমার সাথে পরিচয় করিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু তাতেও মন ভরবে না। আমি আর খাবো না, তোমরাই খাও। আরে জেসি, এই বিষয়ে আমাদের আবার কথা হবে। থ্যাংক ইউ মিস্টার অ্যালেক্স। ভালো থাকবেন। হ্যালো মিস্টার অ্যালেক্স। মিস জিসি, মিস্টার ঈশান না বলেছিলেন আপনার ঠান্ডা লেগেছে? হ্যাঁ, আমার একটু খারাপ লাগছিল, কিন্তু এখন মনে হচ্ছে আমি ঠিক হয়ে গেছি। অনেকক্ষণ অপেক্ষা করেছেন? না না, আমি মাত্র এসেছি। আপনি বলেছিলেন ম্যারিমির একটা ওয়েডিং ড্রেস আমার কাছে বিক্রি করবেন। আশা করছি আপনি কথা রাখবেন। মিস্টার ঈশান আপনাকে কিছু বলেননি? কি বলতেন আমাকে? ম্যারিমি এখন হোয়াই মলেও পাওয়া যাবে। এই তো কিছুক্ষণ আগেই কন্ট্রাক্ট সাইন করেছে। আপনি তো ওনার গার্লফ্রেন্ড, আপনি তো এখন নিজে ওনার কাছ থেকে নিতে পারবেন। হ্যাঁ, আমার মনে হয় মিস্টার ঈশানের সারপ্রাইজটা নষ্ট করে দিলাম। এটা আমার কাছে কোনো সারপ্রাইজ না, এটা একটা শখ। শখ মানে? আমি তো মজা করছি। ও আমাকে এখনো এই ব্যাপারে কিছু বলেনি। তাহলে আপনিও তাকে বলবেন না যে আমি তার সারপ্রাইজ নষ্ট করেছি। চিন্তা করবেন না, আমি এখন তাহলে যাই। আপনি ভালো থাকবেন। আপনিও। অরোরা। হ্যাঁ, আবার কি হয়েছে? অর্ডারটা পেয়েছিস? মন খারাপ কেন? কি হয়েছে? ঈশান যে কত বড় একটা খারাপ লোক তুই তার কিছুই জানিস না। আমি কনফার্ম ছিলাম মিস্টার অ্যালেক্স আমাকে একটা ড্রেস দেবেন, কিন্তু ও সব নষ্ট করে দিয়েছে। ঈশান আবারও ঝামেলা করেছে? মনে হচ্ছে তোদের দুজনের ভাগ্য নির্ধারণ হয়ে গেছে। খুব বাজে ভাবে। আমার কাছে আরো 2টা খারাপ খবর আছে। শুনলে তোর অবস্থা আরো খারাপ হতে পারে। বলে ফেল, আমি সামলাতে পারবো। যার গাড়িটা তোকে ওভারটেক করেছিল তাকে খুঁজে পেয়েছি। কে ওই লোকটা? সে এমন একজন যাকে তুই চিনিস। তুই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? হ্যাঁ, এটাও হতে পারে না। কনগ্রেচুলেশনস, আপনি যেটা ভাবছেন সেটাই। ঈশান! অ্যালেক্সের সাথে আমাদের প্রিলিমিনারি কোপারেশন শেষ। এই প্রপোজালটা আমি আগেই বানিয়ে রেখেছি। এখন এটা দিয়ে কাজ শুরু করো। যাও। ওকে। এটা তুমি কি করলে? হ্যাঁ ঈশান, আমি তোমার বেস্ট ফ্রেন্ড আর পার্সোনাল পিয়ার, আমাকে না জানিয়ে তুমি এটা কিভাবে করলে? এই মেয়েটা কে? হ্যাঁ, কোন মেয়েটা? তুই এখন ফেমাস। আমি ফেমাস? কেন অনলাইন চেক করিসনি?
ফ্রেমের অ্যাঙ্গেলটা ঠিক নেই, লাইটটাও অত বেশি ছিল না, কিন্তু যেহেতু আমি একজন স্মার্ট ম্যান তাই সে কারণেই ছবিটা পারফেক্ট। তোমার কি এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই? এই মেয়ের জন্য ছবিটা খারাপ হয়েছে। আচ্ছা, এই মেয়েটা কে? এই মেয়েটা আসলে নোবডি। নোবডি? মেয়েটাকে কিস করতে করতে সুইমিং পুলে ঝাঁপ দিয়েছো। তোমার কোনো কাজ নেই? জানি না কে তুলতে পারে। হ্যালো জ্যাক। জিশি, তুমি ফ্রি হয়ে আমার বাসায় আসবে, তারপর তোমার সব জিনিস ফেরত নিয়ে যাবে। কিন্তু জ্যাক তুমি আমার জ্যাক কি হয়েছে? জ্যাক আমার সাথে ব্রেকআপ করতে চাচ্ছে। ও কেন ব্রেকআপ করতে চাচ্ছে? বুঝেছি, ও মনে হয় এগুলো দেখেছে। আমার এখন ওর সাথে দেখা করে সব বুঝিয়ে বলতে হবে ওকে। সমালোচনা নিয়ে যদি এত কিছু চিন্তা করি তাহলে কি সেটা স্বীকার করা হয়ে যায় না? ম্যারি মি হচ্ছে ওয়েডিং ড্রেসের একটা রোমান্টিক ব্র্যান্ড। তুমি ধরে নাও এই সমালোচনাটা হচ্ছে একটা ফ্রি প্রমোশন। ভালো না এটা? চলো এখন কফি খাই। তুমি তো দেখছি অনেক বুদ্ধিমান। জ্যাক তুমি কোথায় আছো? আমি একটা মিটিংয়ে আছি, রাতে কথা হবে। আমরা খাওয়া শেষ করেই যাব, ঠিক আছে? ইদানিং তোমাকে শুকনো লাগছে। তোমার কারণেই তো এমন হয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন আগের থেকে বেশি সময় দেব তোমাকে। এসব কি জ্যাক? তাই তো বলি, তুমি জিশির সাথে ব্রেকআপ কেন করতে চাও? তোমার আরো একটা গার্লফ্রেন্ড আছে এই জন্য। জ্যাক এই মেয়েটা কে বলো আমাকে? ফ্রেন্ড। ফ্রেন্ড? ফ্রেন্ডকে তোমার কেন খাইয়ে দিতে হচ্ছে তাহলে? জিশি, এবার তুমি আমাকে বলো, সোশ্যাল মিডিয়ায় এসব কি দেখতে পাচ্ছি? কতদিন ধরে চলছে এসব? ঈশান, ওই মেয়েটা। না জেনে কিছুই বলবে না জ্যাক। আমি তোমাকে এটাই বুঝিয়ে বলতে এসেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে তার কোনো প্রয়োজন নেই। আমি আগে থেকেই জানতাম তুমি কেমন। সোশ্যাল মিডিয়ার এসব কালারফুল নিউজ বিশ্বাস না করে তোমার আমাকে বিশ্বাস করা উচিত ছিল। ব্রেকআপ করছি, শুনতে পেয়েছো? তোমাকে ছেড়ে দিচ্ছি। প্লে বয় তুমি একটা। চল এখান থেকে। মন খারাপ করিস না, চল এখন সাউথে গিয়ে জম্পেশ খাওয়া দাওয়া করি। তোকে আমি বয়ফ্রেন্ড খুঁজে দেবো। এসব কি হচ্ছে জ্যাক? আরে বাদ দাও, ও এখন আমার এক্স। দেখেছো, ওর তোমার সাথে ছবি ভাইরাল হওয়ার কারণে বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেল। শাওকে কোথায় জানো? আমি তোদের রেগুলার কাস্টমার। চলো ওখানে যাই। আমরা না এখন কফি খাবো? আমার এখন ইচ্ছে করছে না। ওয়েটার, বিল প্লিজ। হ্যাপি সিঙ্গেল লাইফ। ও আসলে একটু প্লে বয়। ওর মতো ছেলে কি দরকার আমার? ওকে ছেড়ে দেওয়াই ভালো হয়েছে। আমার তো মনে হচ্ছে এখন ওই মেয়েটার সাথে ওর অনেক দিনের সম্পর্ক। ঠিক বলেছিস। তুই এখন কি করবি ভাবছিস? আমি এখন আমার সিঙ্গেল লাইফটা মন ভরে এনজয় করব। জিশি শোন না, কাঁদতে ইচ্ছা করলে আটকে রাখিস না। আমি কেন কান্না করবো বল? আমি তো হাসতে চাই। শোন, এটা একটা ব্যর্থ প্রেম ছিল। আমি ওকে দ্রুতই ভুলে যাব আর বিজনেস করব। বিজনেস করব? বিজনেস করতে হবে। হ্যাঁ, অনেক বিজনেস। বিজনেস করব। চিয়ার্স। কিন্তু আমার মনে হয় আমাদের আগে সোর্স খুঁজতে হবে। ঠিক বলেছিস, সোর্স খুঁজে সব কিছু শেষ করে দিতে হবে। কিন্তু সেই সোর্সটা কি? আমার ক্ষুধা পেয়েছে অরোরা। আমি চিকেন উইংস খাবো। স্পাইসি উইংস? হ্যাঁ, স্পাইসি চিকেন উইংস। অনেক স্পাইসি। আমি যাই, তুই বস। আচ্ছা। কোন দিকে যেন যাব? এই দিকে, তাই না? সাবধানে যাস। আচ্ছা। ওয়েটার, রেস্টরুম কোন দিকে? সামনে গিয়ে ডান দিকে।
আজ দেখছি খুব বেশি ভিড় নেই এখানে। এই টেবিলটা ক্লিন করে দিন তো। করছি স্যার। রেগুলার যেটা খাই সেটাই দেবেন। ওকে স্যার। বেশ লাগছে। কাকে খুঁজছো তুমি? হ্যাঁ, ওদিকে একটা মেয়ে আছে, আমি গিয়ে একটু কথা বলে আসি, দেখি কি হয়। তুমি যাবে আমার সাথে? তুমি যাও। আনরোমান্টিক। ওয়েটার, ম্যাডামের জন্য একটা স্পেশাল ড্রিঙ্ক দিয়ে যাবেন, এটা আমার পক্ষ থেকে। আমার স্বপ্নের রানী। তার কোনো প্রয়োজন নেই, আমি বরং ড্রিঙ্কস দিয়ে দিচ্ছি। এক্সকিউজ মি, ড্রিঙ্কসটা ওকেই দিন। এটা কোনো ব্যাপার না ম্যাডাম, আপনার মতো সুন্দর একজনকে ড্রিঙ্ক করতে পারলে আমার ভালোই লাগবে। আরে আমি চলে এসেছি, গরম থাকতে খেয়ে নে, ঝাল আর গরম অনেক মজা হবে। অরোরা, আমি জানি এটা তুই, কিন্তু জানিস হঠাৎ মনে হচ্ছিল ওই ঈশান, ওর এরকম বড় দুটো শিং আছে আর বড় বড় দাঁত এরকম এরকম করছে, সেগুলো দিয়ে আমাকে ভয় দেখাচ্ছে, আর নখগুলো ভাল্লুকের মতো এত বড় বড়, ভয়ানক। ভাগ্যিস এটা তুই অরোরা। অরোরা, তুই যে সোর্সের কথা বলছিলি না, আমি জানি সেটা ওই ঈশানের কাজ। ও আসলে অনেক খারাপ একটা লোক, ওর হৃদয়ে কোনো দয়া মায়া কিচ্ছু নেই। আমার জীবনটা নষ্ট করেছে, সম্পর্ক নষ্ট করেছে, ও আমার সব শেষ করে দিয়েছে। আমাকে ওই সোর্স খুঁজতে হবে, একবার হাতে পাই ওকে ধ্বংস করে দেব। তুমি ঈশানকে ধ্বংস করে দেবে? হ্যাঁ, আমি ঈশানকে ধ্বংস করব। আমি ওকে কেটে টুকরো টুকরো করে চিকেন উইংসের মতো রোস্ট করে খাবো। আমি অনেক ক্লান্ত, আমাকে বাড়ি নিয়ে চল। গাড়ি বের করো। ফ্রাঙ্ক, চিকেন উইংস। কি? আমার চিকেন উইংস কোথায়? কি বলছো তুমি? এটা ঝাল না। কাউকে কিছু বলো না। ঠিক আছে। কুশনটা এত শক্ত কেন? জলদি চলো। কোথায় যাব? লুজিয়ান লেন 10 নম্বর রোড। থ্যাংক ইউ। লুজিয়ান লেন 10 নম্বর রোড।
মা কি করছো? ঘুম ভাঙিয়ে দিলাম? না। তোমার বাবা বাসা ভাড়ার টাকা খরচ করে ফেলেছে। আমি চেয়েছিলাম কিন্তু দেয়নি, উল্টো মেজাজ দেখাচ্ছে। সময় মতো ভাড়া দিতে না পারলে মালিক বাসা থেকে বের করে দেবে। মা এটা নিয়ে চিন্তা করো না। 2 দিন পরেই তোমার দাদির জন্মদিন। উনি চাচ্ছে একটা 5 স্টার হোটেলে আয়োজন করা হোক। একবার চিন্তা করে দেখো এসব কিভাবে এফোর্ড করবে সে। মা আমি দেখছি ব্যাপারটা, ঠিক আছে? কিছুদিন আগে আমি আমার অনলাইন শপে একটা বড় অর্ডার পেয়েছি। বিলটা হাতে পেয়ে গেলেই আমি বাসা ভাড়া আর দাদিমার বার্থডে প্ল্যান দুটোই সামলাতে পারবো। আমার বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও। আমার কারণে তোমাকে ঝামেলায় পড়তে হয়। মা এসব কি বলছো তুমি? আমি তোমার খেয়াল রাখার জন্যই ইনকাম করি। চিন্তা করো না, আমি সবকিছু সামলে নেব। হ্যাঁ যাও, এখন ফ্রেশ হয়ে এসো। অ্যাকচুয়ালি আই এম সরি, আসলে আজ দুপুরে আমার একটা কাজ আছে, তাই সকালবেলায় আসতে বললাম। এই নুডলস শপের লোকেশনটা একটু ঝামেলার হলেও এখানে নুডলস শপ থেকে সেরা। ঠিক বলেছেন। থ্যাংক ইউ। মিস্টার মজিন, মিস জিশি, আপনারা পরিচিত নাকি? খাবার এনজয় করুন, আমি আসছি। আচ্ছা, উনি এটা কেন বললেন? আসলে আমিও এখানে মাঝে মাঝেই চলে আসি। আচ্ছা তাই নাকি? এই রেস্টুরেন্ট মাইশানে একটা ছিল, ওখানেও কিন্তু আমি প্রায়ই যেতাম। এটা একটা কোইন্সিডেন্স, আমিও তো মাইশান থেকে এসেছি। মেবি ছোটবেলা আমাদের দেখা হয়েছে। নট মেবি। তোমার কি কিছুই মনে পড়ছে না? হ্যাঁ মো মো জি জি জিন। এই পুতুলটা আমি বানিয়েছি। এটা হচ্ছে স্পেশাল পুতুল, তুমি নিতে পারো। বৃষ্টির দিনে তোমাকে রক্ষা করবে। বাই বাই। তুমি তাহলে সেই মহসিন? আমি কি অনেক বেশি চেঞ্জ হয়েছি? আই এম সরি, আমি তোমাকে চিনতেই পারিনি। ব্যাপার না, অনেকদিন আগে দেখেছো তো, তাই ভেবেছিলাম তোমাকে হয়তো আর কখনো দেখব না। কিন্তু ভাগ্য আমাদের দুজনকে আরেকবার দেখা করার সুযোগ করে দিয়েছে। ও হ্যাঁ, তোমার গাড়ির রিপেয়ার ইনফরমেশন, এটা দেখালেই তুমি গাড়ি পেয়ে যাবে। থ্যাংক ইউ সিনিয়র। আচ্ছা, টাকাটা তোমাকে পরে ফেরত দিতে পারি? কোনো প্রয়োজন নেই, বিল নিয়ে তুমি কোনো চিন্তা করো না। না না, কি বলছো? আমি অবশ্যই ফেরত দেবো। দাঁড়াও, আমি তোমাকে লিখিত দিচ্ছি। এই মুহূর্তে আমার হাতটা খালি, কিন্তু যখনই হাতে টাকা চলে আসবে আমি তোমাকে সাথে সাথে দিয়ে দেব। নাও, তুমি এটা রাখো। জিসি, লিখিত নেওয়ার কোনো প্রয়োজন নেই, প্লিজ রাখো। আমার কথা শোনো। তোমার মনে আছে তুমি আমাকে কি প্রমিস করেছিলে? ভালো করে মনে করে দেখো। তোমাকে পেইন্টিং শেখাবো। তোমার মনে আছে? হ্যাঁ, তাহলে আছে। তুমি যদি এতই চাও আমাকে টাকা ফেরত দিতে, এর পরিবর্তে তুমি আমার টিচার হতে পারো। কোনো অসুবিধা নেই। একটা কাজ করি, আমি সারা বছর ধরে তোমাকে প্রতি সপ্তাহে লেসন দেব, কেমন হয়? আচ্ছা। হ্যালো ঈশান, গত রাতে এক মেয়ের সাথে পরিচয় হলো। ওই মেয়েটা আমাকে বলল সে নাকি কোনো একটা বিজনেস কলেজের টপার। অনেক কষ্টে তার নাম্বার আমি জোগাড় করতে পেরেছি। আশা করি তোমার সাথে দেখা হতে হতে ওই মেয়েটাকে আমি পটিয়ে ফেলতে পারবো। এবার বল, তোমার কি খবর? নেই, এখন রাখছি। ঈশান একদম আনরোমান্টিক। কি ব্যাপার? হ্যালো ডিরেক্টর, আচ্ছা বলুন তো এসব কি হচ্ছে? প্রতি সোমবার না মিটিং থাকার কথা, এখন কটা বাজে দেখেছেন? আমরা তো একটা হিউম্যানিস্টিক কোম্পানি, এভাবে অলস হলে কি হবে? ইটস ওভার। কি বলেন ওভার মানে? আবারও নতুন জিএম এসেছে? এটা আবার কেমন জিএম? আমাকে মিটিং এর কথা জানায়নি। আপনি তুমি আমাকে খুঁজতে এখানে চলে এসেছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি এখানে কাজ করি।
কাজ করো? তার মানে তুমি সেই ডক্টর যার কথা আমি কয়েকদিন ধরে শুনতে পাচ্ছি। হ্যালো মিস্টার শান, আমি মোয়ানা। যদি আমার নতুন বস এমন একজন হয় যে কিনা কাজের ব্যাপারে একদম সিরিয়াস নয়, শুধু খেলতে পছন্দ করে, তাহলে আমার কি করা উচিত? এটা তো খুবই সহজ। খেলতে পছন্দ করে তাই তো? হার না মানা পর্যন্ত ওকে খেলতে দাও, কারণ এটা হচ্ছে একটা ইঁদুর বেড়াল খেলা, বুঝেছো? আচ্ছা, তোমার কি কোনোভাবে বিশ্বাস হয় যে একই চেহারার দুজন মানুষ থাকতে পারে? যদি বলি গত রাতে আমি আপনার মতোই একজনকে দেখেছি, বিশ্বাস করবেন? আমার কাছে নাম্বার আছে, কল দিয়ে শিওর হচ্ছে। তুমি ধরে নাও এটা একটা মিষ্টি ভুল বোঝাবুঝি। কোম্পানির প্রেসিডেন্ট আমার উপর আস্থা রেখে আমাকে এই দায়িত্ব দিয়েছেন। আমার কাছে অন্য কিছু জরুরি না। আমি এখন আপনাকে আজকে রিপোর্টগুলো জানাচ্ছি। 1 মিনিট দাঁড়াও, তার আগে তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। গতকাল রাতে আমাকে তোমার কাছে ভালোই লেগেছিল, তাই না? এখনই সব এনার্জি খরচ করো না, অন্য মেয়েকে ইমপ্রেস করতে রেখে দাও, ওকে? কিন্তু এর সাথে কাজের কোনো সম্পর্ক নেই, তাই উত্তর দেব না। ওয়াইমলের সাথে ড্রাফট কন্ট্রাক্টে আমি রিভিউ করেছিলাম, এখানে কিছু প্রবলেম এড়িয়ে যাওয়া হয়েছে। আমরা হোয়াই মলের সাথে কাজ করার জন্য খুব কমন কিছু প্র্যাকটিস ইউজ করি, আর তাছাড়া ঈশান সেটা আমি দেখছি। আমার স্বপ্নের রানা। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। এই যে শুনুন। হ্যালো মিস, কিভাবে হেল্প করতে পারি? আমি মিস্টার ঈশানের সাথে দেখা করতে চাই। আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে? নেই। সরি মিস, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখা করতে পারবেন না। আপনি আমার সাথে আসুন, স্যার এখন মিটিংয়ে আছেন। ডেটাগুলো ভালো করে চেক করে দেখো। আপনি এখানে বসুন ম্যাম, মিটিং শেষ হলে আপনি ভেতরে যেতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। আসুন। ঈশান, নিজেকে তো ভালোই লুকিয়ে রাখতে পারো, তুমি আমাকে মিথ্যা কথা কেন বলেছো? এসো, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। লোকটা আসলেই অনেক খারাপ মনে হচ্ছে। আশা করছি কনফিউশন দূর হয়েছে। টেক কেয়ার। বাপরে, বাই বাই। ঈশান যে এত সুন্দর করে কথা বলতে পারে জানতাম না। মিস জিশি। ও মিস্টার ঈশান, সেদিন পার্টিতে আপনি বলেছিলেন আমরা যা চাই সেটা দুজনেই পাবো। আমার ব্যাপারে কি ভাবলেন? আমার অ্যাবিলিটি অনুযায়ী যা চেয়েছি তা পেয়েছি, কিন্তু তুমি পাওনি। আমার মনে হচ্ছে তোমার যথেষ্ট অ্যাবিলিটি নেই। কিন্তু সেই পার্টিতে মিস্টার অ্যালেক্স তার ওয়েডিং ড্রেস প্রথমে আমাকে দিতে চেয়েছিল, কিন্তু আপনি মাঝখানে। ম্যারিমি ড্রেস 3 মাসের মধ্যে হোয়াই মল থেকে বিক্রি শুরু হবে, তুমি তখন একটা কিনে নিও। অসম্ভব। আসলে আমার জন্য একটা ওয়েডিং ড্রেস খুবই জরুরি, তাই এটা এখনই দরকার। ওয়েডিং ড্রেস এত জরুরি কেন তোমার? আমার মনে হয় আপনার এই বিষয়ে জানার কোনো প্রয়োজন নেই। কেন?
বিয়ের তারা আছে নাকি? কিন্তু তোমার না মাত্রই ব্রেকআপ হয়েছে? আপনি এটা কিভাবে জানলেন? প্রথম 3 মাস হচ্ছে প্রমোশন পিরিয়ড। যে কোনো জায়গা থেকেই ম্যারিমিট ড্রেস কিনতে পারো, কিন্তু হোয়াই মল থেকে না। তবে কি? তবে আমি যদি হঠাৎ বিয়ে করি তাহলে আমার ওয়াইফের জন্য একটা ওয়েডিং ড্রেস বানাতে হবে। কিন্তু আমি বিয়ে করলেও তোমাকে তো আর করব না। মিস্টার ঈশান, আপনার জন্য আমার জীবনটা এলোমেলো হয়ে যাচ্ছে। তোমার জীবন তো এর আগে থেকে এলোমেলো ছিল জিশি। আমার জীবনটা এমন এলোমেলো হয়েছে শুধুমাত্র আপনার মতো সেলফিশ লোকের জন্য। আপনার কোনো ধারণাই নেই আপনি কতটা ঝামেলার মধ্যে ফেলেছেন আমাকে। আমি আমার ড্রেসের ঝামেলা আমি নিজেই সামলাবো, কিন্তু আপনাকে আমাদের ভাইরাল টপিক নিয়ে মিডিয়ার সামনে বলতে হবে যে আমাদের কোনো সম্পর্ক নেই, আর ছবিগুলো ডিলিট করে ফেলতে হবে। ওদের আমি কি বলবো? কিভাবে অ্যালেক্সের সাথে চিটিং করেছি এটা বলবো? আমার যে লস হবে সেগুলো পে করবে কে? তুমি? যা হয়েছে সব তোমার নিজের অপরিকল্পিত কাজের জন্য হয়েছে। মিস্টার ঈশান, আপনি হচ্ছেন অহংকারী আর সেলফিশ একটা লোক যার মধ্যে কোনো মানবিকতা নেই। তোমার বকবক হয়ে গেলে এখন চলে যেতে পারো। হ্যালো, মিস্টার ঈশান আছেন? জি আছেন, এইদিকে। মিস জুলিয়েটকে স্যারের সাথে বেশি মানায়। আর ওই মেয়েটা, ও নো। দাঁড়াও। কি করলেন এটা? ছবি এভাবেই তুলতে হয়, কারণ এই লাইটিংয়ে ছবি অনেকটা পারফেক্ট পাওয়া যায়। কি করতে চাও? আরে কি করতে চাই মানে কি? আমি পানি খাবো? ওটা একটু আগেই খেয়ে রেখেছি। আপনি সব কি করছেন? বদমাশ লোক। আমি বদমাশ লোক? মনে নেই গত রাতে তুমি কি করেছিলে? আমি আবার কি করেছি? সরি। মিস জিশিকে এগিয়ে দাও। এটা হচ্ছে আমার গাড়ি ঠিক করার খরচ। আপনার কারণে অ্যাক্সিডেন্ট করেছিলাম, এখন আপনাকে বিল দিতে হবে। তুমি কি টাকার জন্য এতটাই পাগল? সবাইকে নিজের মতো লোভী কেন মনে করেন আপনি? ভালো কোনো কারণ ছাড়া টাকার জন্য আমার সাথে চালাকি করবে না। ঈশ্বরের বাচ্চা, দেখে নেবো আপনাকে। ঈশান। জুলিয়েট,
এটা আরেকবার রিভিউ করবে, ঠিক আছে? ওকে স্যার। মিস্টার অ্যালেক্স, আমার একটা সাহায্যের প্রয়োজন।像流星划过，夜空点亮了，怎么舍得让一瞬间就此坠落？路蜿蜒曲折，当光芒闪烁，因为爱情那么真实的存在过。重来的一刻，我不会退缩，被你无时无刻牵动着，因为我心是空白的，坚定不做作，只是想要给你全世界最好的。爱你